Alhamdulillahi Rabbil Alameen. Assalatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Walamma ja'ahum kitabun min 'indillahi musaddiqun lima ma'ahum wa kanu min qablu yastaftihuna 'ala alladhina kafaru. Falamma ja'ahum ma 'arafu kafaru bihi. Fala'natullahi 'alal kafirin. Shadaqallahul azim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi yassir wa la tu'assir wa tammim bil khair. Amin ya rabbal alamin. Assalamualaikum warahmatullah। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রমজান মাসে আপনাদের লাইক ভ্যালুয়েবল টাইমটাকে আপনারা এখানে দিতেছেন, আল্লাহ এটাকে কবুল করুক। প্লাস যারা আমাদের এখানে আছি নিউ ইয়র্কে, তাদের অবশ্যই কষ্ট হবে বেশি, বিকজ ইটস মিডল অফ দ্য নাইট, তাই না? একদম মিডল অফ দ্য নাইট, 12টা। সো মে আল্লাহ গিভ the appropriate reward for your like। তো আমরা সূরা বাকারার 88 আয়াত লাস্ট ক্লাস পর্যন্ত পড়ছিলাম। এখন আমরা 89 নাম্বার আয়াত থেকে শুরু করব, যেখানে এখনো আমরা কিসের মধ্যে আছি, যে বনি ইসরাইলের স্টোরির মধ্যেই আছি, তাই না? তো বনি ইসরাইলের স্টোরিটা শুরু হয়েছিল যে আল্লাহ তাদেরকে কি কি নিয়ামত দিছিলেন সেই জিনিসগুলা থেকে। তারপর তাদের উপর একটার পর একটা যে নিয়ামত গুলা আসছে সেই নিয়ামত গুলা সম্পর্কে আল্লাহ আলোচনা করতেছেন, এবং তারা সেই নিয়ামতের কুফুর কিভাবে করতেছে একটার পর একটা, সেটা আল্লাহ এখানের মধ্যে আলোচনা করতেছেন। তো এই কুফুরির একদম লাস্ট যে স্তরটা হয়েছে সেটা হইলো যে তারা কোরআনটাকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তারা কি করছে, কুফরি করছে, তারা এটা রিজেক্ট করছে, তাই না? এবং এই জিনিসগুলাই এখন আসতেছে, এবং ফর দ্যাট রিজন ওই কারণে তাদের কাছ থেকে ওই নিয়ামতটা ট্রান্সফার হয়ে মুসলমানদের কাছে আসতেছে। সো রব বা কিভাবে কোরআনটা ফ্লো হইতেছে সেটাও মাথায় থাকলে আমাদের মানে বুঝতে অসুবিধা হবে না। শুরু হয়েছিল কোথা থেকে, যে ইমান, তারপর আপনার কুফর, মুনাফেক, তারপর চলে গেছি আমরা কোথায়, যে আদমের সব থেকে সৃষ্টির শুরু থেকে, আদমের স্টোরি থেকে। তারপর আসছি তাদের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বনি ইসরাইলের কাহিনীতে, এবং বনি ইসরাইলের কাহিনী এখনো আমরা অনগোয়িং আছি, রাইট? তো আজকে যে আয়াতটা শুরু হইতেছে সেই আয়াতটা শুরু হইতেছে লাম্মা। লাম্মা কিসের জন্য আসে? আমাদের একটু মুদারির সাথে আসছে, ওয়েন হিসেবে আসছে। when, right? এবং লাম্মাটা অ্যাকচুয়ালি মানে শর্তের জন্য আসে, রাইট? জি when this happen that happen, right? এই কারণে লাম্মা। এবং লাম্মার সাথে আসছে যা আ, মাদি, রাইট? যা আ, যা আ মানে কি? এসেছে, এসেছে, সে এসেছে। এবং এটা কিসের সিগা? হুয়া। হুয়া। তাহলে আমরা আউটসাইড ফাইল এক্সপেক্ট করতে পারি। আছে কোনো আউটসাইড ফাইল? কিতাবুন আছে। কিতাবুন, কিতাবুনটা আউটসাইড ফাইল। যা যা এবং তাহলে হুমটা কি হবে? মাফুল বিহি। মাফুল বিহি। লাম্মা যা আহুম কিতাবুন অর্থ কি হইলো? যখন তাদের কাছে কোনো কিতাব এসেছে। when a book came, right? came to them, এসেছিল। এসেছিল কারণ কি? যা আ, যখন তাদের কাছে একটা কিতাব এসেছিল। এবং কিতাবটা দেখেন, কিতাবটা কি কমন নাকি প্রপার? কমন। কমন, ফলোড বাই জার মাজরুর, মিন ইনদিল্লাহ, জি সিফা হয়ে আসছে। সিফা হয়ে আসছে। তাহলে দেখেন মিন ইনদিল্লাহ, মিন হারফু জার, ইনদি স্পেশাল মুদাফ, লাফজুল জালালা মুদাফ ইলাইহি, মিন ইনদিল্লাহ। তাহলে কি কিতাবুন মিন ইনদিল্লাহ কি হবে মিনিংটা? আল্লাহর কাছ থেকে কোনো কিতাব এসেছে। আল্লাহর পক্ষ থেকে কিতাব আসছে। লাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহ, যখন তাদের কাছ থেকে আল্লাহর তরফ থেকে কোনো একটা কিতাব আসছে। মুসাদ্দিকুন, মুসাদ্দিকুন দেখেন আবার কি সিঙ্গুলার, কমন, তারপর কি রাফা, কমন রাফা।
এবং মাসকুলিন কিতাবুন সেম রাইট এটা সিফা হচ্ছে, জি। এটা হলো সেকেন্ড সিফা মুসাদ্দিকুন তাহলে কিতাবুনের জন্য সেকেন্ড সিফা হইতেছে মুসাদ্দিক করতে কি সত্যায়ন সত্যায়নকারী আর কি। সত্যায়নকারী সদ্দাকা থেকে আসে তাই না সাদ্দাক ঠিক আছে সত্যায়নকারী বা কি কনফার্ম করে যেটা এবং মুসাদ্দিকুন দেখেন কমন ফলোড বাই লিমা মাআহুম লাম এবং লিমা মাআহুম এখানে লাম হলো লাম জারা রাইট মাটা মাউসুলা এবং ইসম মাউসুলের পরে কি মুদাফ মুদাফিলে বা স্পেশাল মুদাফ মুদাফিলে অথবা জার মাজরুর সিলা হয়ে আসতে পারে এগুলো আপনারা অলরেডি জানেন তাই না লিমা মাআহুম তাহলে এই পুরা এবং ইসম মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে লামের জন্য কি হইতেছে মাজরুর হইতেছে মাজরুর হচ্ছে। ওকে লিমা মাআহুম অর্থ কি সত্যায়নকারী যা তাদের কাছে আছে। সত্যায়নকারী যা তাদের কাছে আছে তাদের কাছে থাকা সত্যায়নকারী রাইট সিফা হিসাবে যদি ট্রান্সলেট করি তাহলে অর্থ পুরা সেন্টেন্সটা দেখেন কি হইলো যা হইলো আপনার ফেল হোমটা হইলো মাফউল বিহি এবং কিতাবুম মিন ইনদিল্লাহ এটা হইলো আপনার কিতাবুন কি হইতেছে আউটসাইড ডোর রাইট কিতাবুনের জন্য ফার্স্ট সিফা হইলো মিন ইনদিল্লাহ সেকেন্ড সিফা হইলো মুসাদ্দিক এবং মুসাদ্দিকের সিফা হইলো লিমা মাআহুম এই পুরো জিনিসটা একসাথে কানেক্টেড তাই না পুরো জিনিসটা তাহলে পুরো জিনিসটার ট্রান্সলেশন কি দাঁড়ালো যে যখনই তাদের কাছে কোনো কিতাব এসেছে আল্লাহর কাছ থেকে যেটা যা তাদের কাছে যা আছে সেটা সত্যায়নকারী। মু আসছিল ক্লাসের মাঝখানে ওকে হ্যাঁ when a book specially from Allah যে একটা ইনদিল্লাহ রাইট মিনাল্লাহ বললে তো হইতো কিন্তু মিন ইনদিল্লাহ যখন আসছে তখন এটা লাইক একটা স্পেশাল স্ট্যাটাস বুঝাইতেছে তাই না যখন একটা কিতাব তাদের কাছে আসছে কোন কিতাবটার কথা বলা হইতেছে কোরআনের কথা। কোরআনের কথা তাদের কাছে আসছে যখন একটা স্পেশাল কিতাব যেটা তাদের কাছে যে বইটা আছে তাদের কাছে কোন বই আছে তাওরাত। তাওরাত সেইটাকে কনফার্ম করতেছে তার মানে কি যে তার মানে কি সেটা আমরা আসতেছি বুঝতে পারছেন এই পোরশনটা জি। ওকে এখন এই পুরা পোরশনটা তো আমার স্বার্থ হইল যখন এটা হইছে তখন কি তখন সেটা তো লাগবে আমার তাই না জি। ওকে এখন দেখেন এখানে কি শুরু হয়েছে ওয়াও ওয়াও দিয়ে কি জবাব আসে না। না ওকে জবাব আসে না তাহলে ওয়াওটা এখানে আতফ হইতেছে তার মানে এটার সাথে আরো অ্যাড হইতেছে ওয়া কানু কানা তারা ছিল। কানা মিন কাবলু পূর্বে পূর্বে এখন মিন কাবলু সম্পর্কে দুইটা রেয়াত আছে একটা হইলো দেখেন মিনের পরে কাবলু হয়েছে এটা কাবলু হওয়ার কথা মিনের কারণে না না, কাবলি হওয়ার কথা ছিল এই হওয়ার কথা ছিল। কিন্তু যখন কাবলি হয় না কখন কাবলি হয় না জার হয় না মিনের পরে মনে হয়েছে এটা আমরা পড়ছিলাম যদি মুদাফ যদি হতো তাহলে কাবলি হতো। হ্যাঁ যদি মুদাফিলাইটা স্পেশাল মুদাফিলাই যদি মেনশন করা না থাকে তখন তারা বলে যে না আমরা রাগ করছি আমরা মানে আর ই করব না কি বলে ওই আমাদের স্ট্যাটাস Status চেঞ্জ change করব না করবে না। কারণ কি আমাদেরকে আমাদের মুদাফিলাই দাও নাই সো মিন কাবলু মানে মুদাফ। মিন কাবলু মানে এর আগে এর ইতিপূর্বে রাইট ইয়াস্তাফতিহুনা ইয়াস্তাফতিহুনা কিসের সিগা মুদারি এটা হচ্ছে 10 ফ্যামিলি 10 থেকে। হুম ফ্যামিলি 10 থেকে এটা তো মুদারি। ইয়াস্তাফতিহুনা ওকে তাহলে মুদারি রুটটা কি হইলো ফাতাহা
হুম ইস্তাফতিহ ইস্তাফতাহা, তাই না? ইস্তাফতাহা ইস্তাফতাহা। ইস্তাফতিহু। জি ইস্তাফতাহা ইস্তাফতিহু মানে হইলো আহ এটার মানে দাঁড়ায় যে ধরেন ভিক্টরি আছে না, ভিক্টরি প্রার্থনা করা, কেউ কেউ বলছেন যে বিজয় প্রার্থনা করা। ফাতাহা মানে একটা হলো ওপেন করা, রাইট? ফাতাহা মানে বিজয়ও, জি ঠিক আছে? এবং ইস্তাফতাহা ইস্তিগফার ফ্যামিলির কাহিনী কি, যে কোনো কিছু সিক করা, কোনো কিছু তলব করা, রাইট? জি তাহলে ইস্তাফতাহুনা মানে হলো দে সিক ভিক্টরি, তাই না? কিন্তু এটার আরেকটা মিনিং আছে যে দে টক ট্র্যাশ অ্যাবাউট ভিক্টরি। তারা মানে বরত্ব দেখাইতো ভিক্টরি নিয়ে, মানুষকে ধমকের সুরে কথা বলতো, যে তোমাকে দেখে নেব, এই টাইপের জিনিস আর কি। কেউ আপনাকে এসে মারছে, আপনি ওকে বললেন যে এখন তো আচ্ছা তোমাকে তো এখন কিছু করতে পারতেছি না, দাঁড়াও আমার ভাই আসুক, তারপর তোমাকে আমি বিটবো। এই রকমের যে জিনিসটা, সেটাকে বলা হয় ইস্তাফতাহা। বুঝতে পারছেন? সো ইস্তাফতাহার দুইটা মিনিং, একটা হলো যে বিজয় প্রার্থনা করা, টু সিক ভিক্টরি, আর টু টক ট্রেশ অ্যাবাউট, ব্র্যাগ অ্যাবাউট ভিক্টরি, বরত্ব জাহির করা, যে দাঁড়াও দেখে নেব তোমারে, উইল সি ইউ নেক্সট টাইম। এই জিনিসটা হলো কি ইস্তাফতাহা। ওকে, ইস্তাফতাহুনা এটার ফেল ফাইল কে? এটা ফেল ফেল তো আর পাইলাম, ইস্তাফতাহা, এবং ফাইল হুম হুম। তারা করতো এই জিনিসটা। আলাল্লাযীনা কাফারু, আলা কাদের সাথে করতো, কাদের এগেইনস্টে করতো, তাই না? আলা আল্লাযীনা কাফারু, যারা কাফির তাদের। হ্যাঁ, আল্লাযীনা কাফারু মানে হলো যারা কাফির, তাই না? দোজ হু আর কি ডিসবিলিভার, তাদের এগেইনস্টে। তাহলে আলাল্লাযীনা কাফারুটা ইস্তাফতাহুনার জন্য কি হবে? মুতাআল্লিক হবে, রাইট? এবং ইস্তাফতাহুনা আলাল্লাযীনা কাফারু, এটা কানুর জন্য কি হবে? খবর। এবং মিন কাবলু কানুর জন্য মুতাআল্লিক, এবং কানুর মধ্যেই আছে কি তার মানে ইয়াটা কানার ইসম। ইসমটা কানার ইসম। জি তাইলে তারা কি করতো? দে ইউজ টু, কানু প্লাস মুদারি, কানা প্লাস মুদারি, তার মানে কি তারা এটা প্রতিনিয়ত করতো, তাই না? পাস্ট কন্টিনিউয়াস। They used to talk about coming victory against who? Disbeliever. এখন মিন কাবলুকে দুই ভাগে ট্রান্স করা যায়, যে অনেক আগ থেকে এটা করতো, অথবা রিসেন্টলি এটা করতো, কয়েকদিন আগেও এটা করতো, কয়েকদিন আগ পর্যন্ত এই জিনিসটা করতো তারা। এই তাহলে এটা আগেরটার সাথে কি আতফ হইতেছে, তার মানে এখনো আমার কি জবাবটা আসে নাই, তাই না? আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? জি ভাইয়া। ওকে। লাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকাল লিমা মাআহুম, যখন তাদের কাছে কিতাব এসেছিল স্পেশালি আল্লাহর কাছ থেকে, যা তাদের কাছে যে যা আছে সেটাকে সত্যায়ন করত। এবং তারা কি করত তখন, ওই যে কাফিরদের এগেইনস্টে যখন ফাইট হইতো বা কিছু হইতো, তখন তারা তাদের আপকামিং ভিক্টরি নিয়ে ব্রেক করত। তারা বড় গলায় কথা বলতো, এবং তারা কি সিক করত, প্রার্থনা করত বিজয়ের, কিছুদিন আগ পর্যন্ত বা অনেক আগ থেকেই তারা বিজয় প্রার্থনা করত। এখন আমরা এক্সপেক্ট কি করতেছিলাম, তখন কি হয়েছে, রাইট? জি কিন্তু দেখেন এর পরে আবার চলে আসছে ফালাম্মা, যখন, রাইট? তার মানে এখানে নিউ আরেকটা শর্ত শুরু হইতেছে। তার মানে এখানে কি মিসিং? জবটা। জবাবু শর্ত মিসিং। এখন আপনারা বলবেন তাহলে গ্রামাটিক্যালি এটা ইনকমপ্লিট, কিন্তু বালাগা সেন্সে চিন্তা করে দেখেন, এটা জুমলা কি খাবরিয়া না, এটা জুমলা ইনশাইয়া, রাইট? যে
তারা দেখো তারা কি করতো, তারা যখন তাদের কাছে একটা কিতাব আসছে স্পেশালি আল্লাহর কাছ থেকে, এবং যা তাদের কাছে যা আছে সেটার সত্যায়ন করত, এবং তারা এই কিছুদিন আগ পর্যন্ত কাফিরদের সাথে ঝগড়া লাগলে তারা তাদের আপকামিং ভিক্টরি নিয়ে প্রাউড করত, তারা আল্লাহর কাছে ভিক্টরি সিক করত। এখন যখন এটা আসছে তারা দেখো কি করতেছে, কত ফিলথি, হাউ প্যাথেটিক দে আর। আল্লাহ লেফট ইট ওপেন। বুঝতে পারছেন জিনিসটা? জি ওকে, তারপর আবার শুরু হয়েছে যে ফালাম্মা, আরেকটা শর্ত, ফা অতঃপর, তাই না? জি লাম্মা যখন, যা আহম, সেম, যা আহম এসেছিল তাদের কাছে এসেছিল তাদের কাছে, মা আরাফু, মাটা কি এখানে মসুলা মাউসুলা, তাহলে সিলা লাগবে, আরাফু, এটা ছিলাম সিলা হইতেছে মায়ের জন্য। আরাফু, আরাফু কিসের সিগা? আর এটা তো মাদি মাদি, হুম মাদি হুম, আরাফু। রুট কি? আইন রাও ফা ফা আইন আরাফ রাফা, আইন জি রাফা। আরিফা ইয়া আরাফু, আরিফা ইয়া আরাফু মানে হলো রিকগনাইজ করা। আরিফা ইয়া আরাফু মানে কি? অথবা আরাফা ইয়া আরিফু মানে হলো আরিফা রিকগনাইজ করা। ইয়া রাফুরে হ্যাঁ আরাফা, এটা তো আরাফা, আচ্ছা আরাফা ইয়া আরিফু, ঠিক আছে। এটা মানে কি? রিকগনাইজ কর রিকগনাইজ করা। মা আরাফু, যা তারা রিকগনাইজ করেছে যা তারা রিকগনাইজ করেছে, এবং যা আর জন্য মা আরাফু কি হবে? যা হুয়াতে আছে, তাহলে আমার কি লাগবে এখন? একটা আউটসাইড ফাইল। মা আরাফুটা যা আর জন্য হইতেছে আউটসাইড ফাইল, তাহলে কি যা তারা রিকগনাইজ করে, তাই না? and what they recognized, যা তারা অলরেডি রিকগনাইজ করে ফেলছে, ওয়েল নোন, যা যা তাদের কাছে, তা যখন ফাইনালি লাম্মা তারাখি, লাইক লাম্মা আমাদের একটু ডিলে আছে, যখন ফাইনালি তা তাদের কাছে আসছে, এটা হলো আমার শর্ত। লাম্মা জাহুম্মা আরাফু কাফারু বিহি, এটা হলো জবাবু শর্ত, শর্ত এবং জবাবু শর্ত। জবাবু শর্ত কি? কাফারু বিহি কাফারু বিহি। কাফারু কিসের সিগা? এটা আবার মাদি হুম মাদি হুম, দে ডিসবিলিভড বিহি। এটা কে উইথ ইট হবে না ইন ইট হবে? ইনিট হবে ইন ইট হবে। কাফারের সাথে বি হলো এটার মধ্যে বা এটাতে, কাফারু বিহি। তারা এটাকে কি করলো? কুফরি অস্বীকার করলো, করলো অস্বীকার করলো। দেখেন এখানে ইন্টারেস্টিং, আচ্ছা ইন্টারেস্টিং জিনিসে পড়ে আসতেছি, গ্রামারটা আগে দেখেন। ফালাম্মা জাহুম্মা আরাফু, যখন তাদের কাছে এই জিনিসটা আসলো যা তারা তাদের কাছে ওয়েল নোন, তারা ওয়েল খুব ভালোভাবে রিকগনাইজ করতে পারছে, তখন তারা কি করলো? এটাতে ডিসবিলিভ করলো। ফালানাতুল, ফা তাই তেনা স, তো জি লানা, লানাতুল্লাহি। এখানে কি কনস্ট্রাকশন হইতেছে? লানাতুল্লাহি ইদাফা ইদাফা, লানাতুল্লাহি মুবতাদা, আলাল কাফিরিন, মুতাআল্লিক কাফেরদের উপরে, কাফির, কাফেরদের উপরে কাফিরদের উপরে। and আল্লাহর thus নামে। and therefore, তাই আল্লাহর লানত এই কাফিরদের উপরে। এখানে কাফির কারা? আগে যারা ওই যে ইয়ারা এই যে যে ইহুদিরা সব বনি ইসরায়েল। মানে যারাই এটাকে অস্বীকার করছে কোরআনকে হ্যাঁ, কনটেক্সটটা দেখি আমরা, রাইট? এখন আসেন ইন্টারেস্টিং ফ্যাক্ট গুলা একটু চিন্তা করে দেখি এখানে কি আসছে। এই ফ্রেজটা চিন্তা করেন, কানু মিন কাবলু ইয়াস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, মানে কি? যে
কিছুদিন আগেও তারা কি করত, তাদের আপকামিং ভিক্টরি নিয়ে ব্রেক করত। এটা কোন ইনসিডেন্টের কথা বলা হইতেছে জানেন? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে নবুয়ত আসার আগে জুইশরা কি করতো, জুইশরা সব জায়গাতেই ঈসা আলাইসাল্লামের, আল্লাহ যখন ঈসা আলাইসাল্লামকে তুলে নিয়ে গেলেন তারপর থেকে জুইশদের উপর কি আছে, জিল্লাত ওয়াল মাসকানাতু, তাই না? জিল্লাতের উপর জিল্লাত, এবং তারা মাইর খেত সবসময়। কিন্তু তারা একটা জিনিস জানতো কি, যে ফাইনাল প্রফেট একজন আসবেন, এবং যখনই ওই ফাইনাল প্রফেট আসবেন তখন উনি যেই যুদ্ধ করবেন সেই যুদ্ধতে উনি কি হবেন, বিজিত হবেন, জয়ী হবেন। এবং যেই তাদের সাথে থাকবে তারা লাইক উইনার হবে এই এই ওয়ার্ল্ডে। তারা কি করলো, ওই সব জায়গা থেকে, এবং তারা ফাইনালি আইডেন্টিফাই করতে পারছে যে এটা আরব আরব এরিয়াতে আসবে, এবং দ্যাটস ওয়াই তারা মদিনাতে মাইগ্রেট করছে। আর মদিনাতে আসার পরে এখানে আওস এবং হাজরাজের মধ্যে সবসময় ঝগড়া থাকতো, এবং কুরাইশদের সাথে একটা ঝগড়া থাকতো, এবং ওই ঝগড়াগুলাতে তারাই মাইর খেত, জুইশরাই মাইর খেত, বিকজ তারা উইক ছিল, তাই না? তারা মাইর খাইতো। এখন যখন তারা এই যে আওস এবং খাজরাজের সাথে যুদ্ধে গিয়ে মাইর খাইতো, তখন তারা কি বলতো তাদেরকে, দাঁড়াও দাঁড়াও, এখন তো আমাদের মারতেছো, কয়েকদিন পরে আমাদের নবী আসবেন, এবং যখন আমাদের নবী আসবেন তখন তোমরা আর আমাদের সাথে পাত্তাও পাবা না, উইল আমরা আমরা তোমাদের অ্যানাইলেট করব। বুঝতে পারছেন? এবং এটাই আল্লাহ এখানে মিন করতেছেন। এবং এটা বেশি দিন আগে না, কয়েকদিন আগেও যখন তোমরা মানে ওদের সাথে যুদ্ধে যাইতা, তোমরা এই কথাগুলা বলতা। তো ইবনে আশুর বলেছেন যে এটা ইমপ্লিকেশন হইতে পারে যে যে তারা যখনই মাইর খাইতো তখনই এটা বলতো। সেকেন্ডলি, যখন তারা ধরেন কুরাইশ বা মদিনার লোকদের সাথে ঝগড়া করতো এবং ওদের সাথে যখন মাইর খাইতো তখন তারা এই কথাগুলা বলতো। ঠিক আছে? এখন মজার জিনিস হলো যে তারা কাদেরকে বলতো, যে দেখেন আলাল্লাযিনা কাফারু, তারাও বুঝতে পারতো যে কুরাইশরা কি, কাফের, রাইট, ডিসবিলিভার। এবং সেম ফ্রেজটা দেখেন, এই কাফির শব্দটা দেখেন এখানে, তারাও কি করছে, কুফরি করছে। সেম ফ্রেজ ইউজ হয়েছে, তাই না? সেম ফ্রেজ ইউজ হয়েছে, মানে আল্লাহ ওয়ার্ড প্লে, রাইট, এটাকে বলে। যে তারা মানে এতদিন যাদেরকে কাফির বলতো, এখন তাদের মানে সাথে এসে যুক্ত হয়েছে। ডাক্তার ইসরার আহমেদ এখানে একটা খুব সুন্দর অ্যানালজি তুলে ধরছেন। যে জিনিসটা হলো, দেখেন এই জুইশরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মক্কা জীবনের শেষের দিকে যখন উনি দাওয়া দিতেছেন, মানুষদের ট্রাইবের কাছে কাছে যাইতেছেন যে কেউ নাকে আহ আহ করবে কিনা না, প্রোটেকশন দেবে কিনা না মাইগ্রেশনের আগে। এবং আওস এবং খাজরাজ গোত্রের লোকেরা যখন ফার্স্ট উনার সাথে কনভারসেশন হয়, তখনকার কথা চিন্তা করেন। মদিনাতে আওস এবং খাজরাজ গোত্র বা মদিনার ট্রাইব গুলার কাছে কি কোনো রেভুলেশন ছিল, আল্লাহর কোনো ওহী ছিল? না। তারা কি জানতো যে মানে এরকম একজন নবী আসবেন বা এরকম এরকম কিছু? তাদের কাছে কোনো ইলম ছিল না, কিন্তু তারা শুনতো কাদের কথা? এই ইহুদিদের কথা। এবং তারা যখন চিন্তা করে দেখেন, ইহুদিদের এই কথা তারা যখন শুনতো, তারা মনে করছে কি, যে এই তো তাইলে সেই নবী যার কথা ইহুদিরা এতদিন আমাদেরকে ভয় দেখাইতো। এখন ইহুদিরা ওদেরকে ওনাকে অ্যাকসেপ্ট করার আগে আমরাই অ্যাকসেপ্ট করে ফেলি, তাহলে আমরাই উইনার হব। তাদের ওই কথা, এই জুইশদের এই কথা আওস এবং খাজরাজের হেদায়েতের জরিয়া হয়ে গেছে, বা তাদের নিজেদের জন্য কি হয়ে গেছে, এটা কুফর। তারা নিজেরাই এর উপর কুফরি করে বসছে। চিন্তা করে দেখছে আল্লাহ কাকে কোন দিক দিয়ে হেদায়েত দিয়ে দেন। সো এবং এখানে বলা হয় যে ফালাম্মা জাহুম্মা আরাফু, যা তারা রিকগনাইজ করছে, তার মানে কি, তারা জেনে বুঝে এই জিনিসটা করছে। এরকম না যে তারা কি করছে, যে জানতো না বা বুঝতো না। দে ওয়েল রিকগনাইজ। এবং আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলছেন যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে চিনছে যেভাবে তারা নিজেদের বাচ্চাদেরকে চিনে। ঠিক আছে? তো দে ওয়েল রিকগনাইজড হিম।
এবং দ্যাটস ওয়াই আল্লাহ লানাত তাদের উপরে, ওই কাফিরদের উপরে। চিন্তা করে দেখেন, আমরা কাফির মানে জেনেরিক টার্ম ইউজ করি, কাফির মানে সব কাফির সমান না। আপনি ওকে চিন্তা করে দেখেন, আবু বকর এবং উমর বা ওসমান আলী বা সাহাবারা যারা ছিল, তাদের স্ট্যাটাস কিরকম? অনেক অনেক উপরে। হাই, রাইট? অনেক হাই। দুনিয়ার আর কোনো মানুষের স্ট্যাটাসে তাদের পায়ের কাছেও যেতে পারবে না, না? কেন? বেশি ফলোয়ার তাদের ছিলেন স্যাক্রিফাইস, তারা যেই পরিমাণ স্যাক্রিফাইস করছে ইসলামের জন্য, বা তারা ওই ফার্স্ট বিলিভার। এখন একটা মুসলমান, লাইক দুনিয়াতে ইসলামের সংখ্যা অনেক, রাইট? মুসলমানদের সংখ্যা, নামের মুসলমানই হোক, একটা ওয়েল রিকগনাইজড রিলিজিয়ন, রাইট? এখন কেউ এসে যদি বলে যে আসমান জমিনের এইগুলার উপর বিশ্বাস করে, ফেরেশতাদের উপর বিশ্বাস করে, কেউ হাসাহাসি করবে না। কিন্তু চিন্তা করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন যে আমার কাছে ওহী আসে, ফেরেশতা আসে, তখন ওনার প্রতিবেশী কি মনে করতো উনাকে? এবং তখন যদি উনার উপরে ঈমান আনা হয়, তখন ওই লোকগুলার অবস্থা কি হবে বা কি হয়েছে আমরা এখন হিস্ট্রি জানি। সো ওই স্ট্যাটাসে আর কেউ যেতে পারবে না, বিকজ ওই সাহাবীদের স্ট্যাটাস অনেক হাই। এখন ঠিক একইভাবে যারা জেনে শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থাকা অবস্থায় উনাকে চিনছে, চিনার পরেও কুফরি করছে, এই লোকগুলা, আর এখন আমরা আমাদের আশেপাশে যারা নন বিলিভার আছেন, তাদের স্ট্যাটাস কি তাহলে সমান? না। The best among Rasul sallallahu alaihi wasallam is the best in the humanity, and the worst among Rasul sallallahu alaihi wasallam is worst in the humanity. আমরা সবাইকে যদি এক পাল্লায় মাপা আরম্ভ করি, তাহলে কেমন হবে? বুঝতে পারছেন আমার কথা? দ্যাটস ওয়াই লানাতুল্লাহ আলাল কাফিরিন। ওই জুইশরা, যে জুইশরা এই কাজটা করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অবস্থায়, অবশ্যই লাইক যারাই জেনে বুঝে জিনিসটা করবে, তাদের উপরই আল্লাহর এই লানাতটা পড়বে। বাট ইট ডাজন্ট মিন যে আমরা সবাইকে এক পাল্লায় মাপা শুরু করব, তাই না? ওকে, ওকে। নেক্সট আয়া, বিসা মাশতারাউ। বিসা, মনে আছে বিসা কিসের ওয়ার্ড? নির্মার অপোজিট আর কি, বেসা। নির্মার অপোজিট। এই সবগুলো হলো আফআল তাআজ্জুব, রাইট? জি জি। অ্যামেজমেন্ট এবং শকের জন্য। নিয়মা এবং বিসা একটার অপোজিট। নিয়মা মানে খারাপ, আর বিসা মানে ভালো, তাই না? না, ওকে। নিয়মা মানে হলো হাউ অ্যামেজিং, এবং বিসা মানে হাউ টেরিবল, কতই না নিকৃষ্ট। এবং কত আসবে মা থেকে, বিসার সাথে যখন মা আসবে তখন এটা কি করতেছে? মোর এমফ্যাটিক করতেছে, বিসা মা কতই না নিকৃষ্ট। বিসা এমনিতেই কত নিকৃষ্ট, আর তখন এটার সাথে যখন মা এড করা হয়, তখন এটা কি হয়? কতই না নিকৃষ্ট। ঠিক আছে? এবং মাটাকে আমরা মাউসুলাও ধরতে পারি, কারণ এরপরে একটা কি আসছে, বিসার সাথে আমরা কি জানি যে ইউজুয়ালি একটা ইসলাম আসছে যেটা রাফা স্ট্যাটাসে থাকে, তাই না? বিসা সাওয়াব, নি'মা সাওয়াব। জি। কিন্তু এখানে দেখেন মা আসছে, মাও একটা ইসম, তাই না? তাহলে এই ইসমটাকে আমরা কি ধরতে পারি? রাফা। তাহলে বিসা মা, তাহলে মা মাউসুলা যদি ধরি, তাহলে ইস্তারা। ইস্তারা কি? এটা অনেকবার পাইছেন আপনারা, তাই না? জি। কিসের জন্য আসে? ক্রয় বিক্রয় আর কি, ক্রয় বিক্রয়, জি। ক্রয় বিক্রয় করা। তাইলে ইশতারা ইয়াশতারি। এবং এখানে কিসের সিগা এটা? এটা হচ্ছে মাদিহুম। মাদিহুম ইশতারাও। তারা সেল করে অথবা তারা এক্সচেঞ্জ করে। কি এক্সচেঞ্জ করে? এটা দুইটা জিনিস আসে, একটা বা দিয়ে আসে, একটা বাড়ির নাসাব সাথে আসে। যেটা কিনছে আর যেটা বিক্রয় করছে সেটা পরে আসে। শিওর নাকি উল্টা বলতেছেন? না, যেটা কিনছে সেটা বার সাথে জি, নাকি? শিওর। যেটা ছেড়ে দিছে সেটা বার সাথে, এবং যাহা তারা কিনছে সেটা নাসাব। ইশতারাও বিহি সামানান কালিলা। আচ্ছা আচ্ছা। তো
এখানে কি বলতেছে ইস্তারা বিহি, তারা এক্সচেঞ্জ করছে এটাকে আনফুসাহুম, এবং নিজেদেরকে ক্রয় করছে রে। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই এখনো? কতই না নিকৃষ্ট, বিসামা ইস্তারাও বিহি, এটা দ্বারা মানে কি এটাকে ছেড়ে দিছে, এবং নিচে কি আনফুসাহুম, তাদেরকে নিজেদেরকে, মানে দেশ লাইক সোল্ড অফ দ্য থিং, এবং দ্য থিং এখানে কি বুঝাতে হইতেছে? কোরআন। কোরআন। তারা এই কোরআনটাকে ছেড়ে দিছে, দিয়ে তারা কি কিনছে? নিজেদেরকে, মানে কি নিজেদের প্রাইড। বুঝতে পারছেন? তারা তাদের যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসটাকে ধরে রাখার জন্য কি ছেড়ে দিছে? কোরআন। কোরআনটাকে ছেড়ে দিছে। এবং আল্লাহ এটা খুব নিয়ামা বলতেছেন, তাই না? হোয়াট এন অ্যামেজিং ট্রানজাকশন। পেশা, কতই না নিকৃষ্ট এই ট্রানজাকশনটা। এবং এই ট্রানজাকশনের কাহিনী কি এই ফার্স্ট টাইম আসছে এই সূরাতে? না, বারবার আসতেছে, বারবার আসতেছে, বিকজ দে আর ইন ট্রানজাকশন। তারা ওই ব্যবসার ভাষা বুঝে, এখনো বুঝে, তাই না জুইশরা? লাইক ইভেন ইন ইউএস, লাইক মোস্ট অফ দ্য ব্যাংকিং সিস্টেম বা কি বলে ফাইন্যান্সিয়াল জিনিসগুলা কাদের কন্ট্রোলে? ইহুদিতে। দে নো বিজনেস। সো আল্লাহ তাদেরকে ওর সাথে ওই ভাষায় কথা বলতেছেন যে ভাষা তারা বুঝতেছে, তাই না? ওকে, সো এখানে বিসা অবশ্যই আফাল তাআজ্জুব প্লাস মা দিয়ে আরো মোর এমফেসিস হয়েছে যে কতই না নিকৃষ্ট এই ট্রানজেকশনটা, যা তারা করতেছে, নিজেদেরকে ক্রয় করতেছে ওই আল্লাহর দেয়া যে কিতাব আছে সেটার এক্সচেঞ্জে। আন, আনটা কি? আনটা এখানে মনে হয় ইয়া করতেছে, মাস্টার করবে নাকি? মাস্টার। আন, হ্যাঁ, আন দ্যাট, দ্যাট, কিন্তু এই দ্যাটটা আসতেছে আন বায়ানিয়া হিসাবে। তারা এই যে ট্রানজেকশনটা করতেছে কেন করতেছে? আই ইয়াকফুরু, কিসের সিগা? এটা হচ্ছে ইয়াকফুরু, একটু মুদারি হুম يكفرون আর بالله লাইট হয়েছে আর কি আনের জন্য। হুম, অনেক কারণে লাইট হয়েছে। ইয়াকফুরু অর্থ তারা তারা অবিশ্বাস কি করছে করে যে মানে তাদের অবিশ্বাস করাটা আর কি। তাদের মানে অবিশ্বাস করা, বিমা কাফারার সাথেও বা আসে, তাই না? জি, ইন কিসের হোয়াট প্রতি? মা আনজালাল্লাহু, যা আল্লাহ নাযিল করেছেন। যা আল্লাহ নাজিল করেছেন। মা মাউসুলা এবং আনজালা ফেল, লাফজুল জালালা ফাইল, আনজালাল্লাহু যা আল্লাহ নাজিল করেছেন। And that they would disbelieve in what Allah sent down. এবং কেন এই মাফুল লাহু হিসাবে আসতেছে এখানে? বাগিয়ান। বাগা অর্থ জানেন? বাবা অন্যায় করা, অন্যায়। আর বাড়াবাড়ি, জুলুম, বাড়াবাড়ি, হ্যাঁ, জুলুম, হ্যাঁ, সব মিনিং কারেক্ট। আর আচ্ছা, আমরা বাগা নিয়ে আরো আরো ডিসকাশনে আসবো যে বাগা মিনিংটা কি। প্রথমে আয়াতটা পুরোটা দেখে ফেলি, তাহলে তারা কি টেরেবল ট্রানজাকশন করে করে তারা নিজেদেরকে ক্রয় করতেছে আর ওই আল্লাহর কিতাবটাকে ছেড়ে দিয়ে। কেন করতেছে? and that that they would disbelieve in what Allah sent down, right? Allah sent down because of bagha, because of rebellion, ঠিক আছে? লাইক জিদ বা জুলম বা কি হাসাদ বা কি এটারে কি বলে, জেলাসি, এগুলার বশবর্তী হয়। আন, আবার আন আসছে ইউনাজ্জিলু,
এটা কিসের সিগা? এখানে এটা হচ্ছে ইয়ে আর কি, মানে প্যাসিভ মাজহুল। হুম। ইউনাজিলু, ইউনাজিলুল্লাহু, ইউনাজিলুল্লাহু। লাফজুল জালালা এখানে কি হবে? ফাইল। নাইবুল। এটা নাজজালু প্যাসিভ। নাজজালু এটা না প্যাসিভ না তো, এটা তো ডাইরেক্ট নাজজালা ম্যাডাম ইউনাজিলু। নাজজালা না, মুদারি না সরি, মুদারে মুদারি ফাইল এটা মানে ইউনাজিলুল্লাহু হুম যা আল্লাহ কি ফ্যামিলি করছেন? 2 নাজিল করেছেন নাজিল নাজিল করেছেন করেছেন মিন ফাদলিহি, তার অনুগ্রহ হতে, তার অনুগ্রহতে, তার ফাদল থেকে, তার ফাদল থেকে মুতাআল্লিক হইতেছে ইউনাজিলুর জন্য আলা মাইয়াশা, আলা তার তার উপরে যিনি যা- যা তিনি চান, যাকে তিনি চান। যাকে তিনি চান। যাকে তিনি চান, এবং ইয়াশার জন্য মুতাআল্লিক হইতেছে মিন ইবাদিহি, তার বান্দা, তার তার বান্দা। বান্দাদের মধ্য তার থেকে। বান্দাদের মধ্য থেকে, তার বান্দাদের মধ্য থেকে। তাহলে দেখেন আই ইউনাজিলুল্লাহু, দ্যাট ইজ বিকজ আল্লাহ নাজিল করছেন, আল্লাহ দিছেন উনার ফাদল থেকে যার উপর তিনি চান, আলা রাইট, যার উপর তিনি চান উনার উনার কি বান্দাদের মধ্য থেকে। তাইলে এটার মিনিংটা কি দাঁড়াইলো পুরা সেন্টেন্সটার বা এতটুক পর্যন্ত আয়াতের? যে তারা নিজেদেরকে কি করছে, ক্রয় করছে কি ছেড়ে দিয়ে? আল্লাহর কিতাবটা ছেড়ে দিয়ে। কারণ কি? কারণ তারা আল্লাহর যে যে যা নাজিল করছেন সেটাতে অবিশ্বাস করছে, তাদের বাগা, তাদের জিদ, তাদের কি জেলাসি, ঠিক আছে? অদ্যত হ্যাঁ, তাদের এই লাইক জিদ্দা বলে এটারে, বা এটাকে কি বলা হয় যে আর্জ টু ডমিনেট, টু ক্রস লিমিট। এটার জন্য তারা কি করছে, আল্লাহ যা নাজিল করছেন সেটার উপর তারা অবিশ্বাস করছে। এবং এটা অবিশ্বাস কেন করছে? কারণ আল্লাহ নাজিল করছেন কি উনার ফদল থেকে, যার উপর উনার ইচ্ছা হইছে, উনার ইবাদ লাইক উনার বান্দাদের মধ্যে থেকে যার উপর ইচ্ছা হইছে তার উপর এটা নাজিল করছেন। মানে কি কার উপর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এবং সেই কারণে তারা কি করছে, এটাতে কুফর করছে, এবং সেই কারণে তারা এটা ছেড়ে দিছে, এবং কি তাদের নিজেদেরকে বা নিজেদের প্রাইডকে তারা কি করছে, ধরে রাখছে। ফাবাউ বিগাদাবিন আলা গাদাব, ফা অতঃপর, বা অর্থ কি জানেন? টার্ন করা কোনো কিছুকে নিজের দিকে। বা আই ইয়াবু, রাইট? বা অর্থ কি? ড্র করা, নিজেদের দিকে কি করা, কোনো কিছুকে টেনে ড্র আনা, করা। কোনো কিছুকে টেনে আনা নিজেদের উপর। এবং এটা লাইক ইসের জন্য আসে আর কি, ধরেন কোন একটা ট্রানজাকশন হয়েছে, ট্রানজাকশনের পরে আমি কোনো কিছু কি করব, এক্সপেক্ট করি কি কোনো একটা রিটার্ন পাবো, রাইট? এই রিটার্নের জন্য ইউজ হয়। বা তারা ওই যে ট্রানজাকশনটা করছে সেই ট্রানজাকশনের ফলে তারা এটা নিজেদের উপর কি আনছে, টেনে আনছে। কি টেনে আনছে? বিগাদাবিন আলা গাদাব, মানে কি রেজের উপর রেজ, রেজের উপর রেজ, বিগাদাবিন আলা গাদাব। ওয়ালিল কাফিরিনা, এবং লিল কাফিরিনা কাফেরদের জন্য রয়েছে কাফিরদের জন্য আছে কি আযাবুম মুহিন, আযাব তার আযাব, শাস্তি। এবং মুহিন হইলো হিউমিলিয়েশন, ঠিক আছে? হিউমিলিয়েটিং পানিশমেন্ট। কাফিরদের জন্য কি আছে? লাঞ্ছনাকর শাস্তি। এখন আসেন মজার জিনিস এই আয়াতের মধ্যে। এই আয়াতে অনেক মজার জিনিস আছে, যে
ফার্স্ট এন্ড ফরমোস্ট দেখেন তারা কি করছে, সেল করছে বা এক্সচেঞ্জ করছে জাত, আইদার কোরআন, ঠিক আছে, তারা কোরআনকে ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে তাদেরকে নিজেদেরকে কিনছে। এটা মানে কি দাঁড়ায়? নিজেদের প্রাইড কে কিনছে, কি বড় হতে নিজেদের চাই। প্রাইড, নিজেদের প্রাইড, তাদের যে পজিশন আছে, তাই না? তাদের কাছে ঠিক। তাদের যে পজিশন আছে, মানুষের কাছে তাদের একটা পজিশন আছে না, যে না আমি এত বড় আলিম, আমি যদি ওর কথা শুনে ফেলি তাহলে কি মানুষ আমাকে কি মনে করবে? ছোট হয়ে যাবে। হ্যাঁ, ছোট হয়ে যাবে। এতদিন মানুষকে আমি বলছি যে না মোহাম্মদ অ্যাকচুয়ালি রসুল না, অ্যাকচুয়ালি রসুল এইটা না, এটা হক, এটা বাতিল, এতদিন আমি মানুষকে এইভাবে বুঝাইছি। এখন আমি যদি মোহাম্মদকে অ্যাকসেপ্ট করে ফেলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে কি হইলো? তাহলে আমার পেস্টিস কোথায় থাকে? প্রেস্টিজ, হ্যাঁ প্রেস্টিজ, প্রেস্টিজ আমার, তাহলে আমার প্রেস্টিজ কোথায় গেল? ফাইন। আমরা চিন্তা করে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা আবু বকর বা উমর, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারা যাওয়ার পর খলিফা হয়েছেন, অনেক বড় স্ট্যাটাস তাদের হয়েছে, কিন্তু এর আগ পর্যন্ত তারা কি ছিলেন? জাস্ট এ কমন ম্যান। সাধারণ। হ্যাঁ, এখন আপনি রেবাইর অনেক বড় রেবাই, আপনি জুইশদের অনেক বড় রেবাই, অনেক বড় আলেম, যখনই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাকসেপ্ট করবেন, তখনই আপনার কি আর ওই আলিমত্ব থাকবে? না। না। আপনার পজিশন থাকবে? জি না। সোসাইটিতে আপনি অনেক বড় লিডার, মুনাফিকের লিডার, তাই না? উবাই ইবনে খাব, রাইট? কেন ওর ওর এত জেলাসি কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি? বিকজ ও মদিনার কিং হওয়ার কথা, তারা ইনগরেশন সিরিমনি রেডি করে রাখছিল, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসছেন, তারপর কি আর ওর ওর থাকছে, ওর কিংশিপ থাকছে? নাই। এবং ও মানে মানুষের সামনে অ্যাকসেপ্ট করছে যে ও মুসলমান, দ্যাট মিন দ্যাটস হি হ্যাজ টু বি, হি হ্যাজ টু ওবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার ওই প্রেস্টিজ আর নাই, তার ওই স্ট্যাটাস আর নাই, তার ওই পাওয়ার আর নাই। এবং এই জিনিসটা আমরা কথা বলতেছি অনেক ইজি মনে হইতেছে, কিন্তু চিন্তা করেন আজকের দিনের কথা, চিন্তা করেন একজন মানুষ, নেতা খেতা যাই বলেন, একটা পজিশনে আছে, তাই না? আমরা অনেক নেতাদের নিয়ে কথা বলছি, বাদদের নেতাদের নিয়ে কথা বলা, মসজিদে অনেক বড় একটা পোস্টে আছে, মসজিদের চেয়ারম্যান বা মসজিদের মুতাওয়াল্লি, বা মসজিদে 20 বছর থেকে ইমামতি করতেছে। কারণ 20 বছর থেকে ও একভাবে বুঝাইছে যে পীর পূজা মাজার পূজা সব করো, ঠিক আছে। এখন ওর সামনে একজন খুব ক্লিয়ার প্রুফ নিয়ে গেছে যে ইসলামে এইগুলা নাই, এখন ও যদি এটা অ্যাকসেপ্ট করে তখন কি হবে? এই যে প্রেস্টিজ শেষ। এটা কি মানে এটা ছোট জিনিস না, কিন্তু দিস প্রাইড, এটা ছোট জিনিস না। আমরা হয়তো লাইক হ্যাঁ জুসের ঠেলা বলতেছি যে ঠিক আছে এইগুলা কি, তারা এত খারাপ, কিন্তু চিন্তা করে দেখেন আমাদের ফ্যামিলিতে বা পরিচিত মানুষের মধ্যে অনেকেই আছে এই পজিশনে, তারা তাদের পজিশন ধরে রাখার জন্য জেনে শুনে বুঝে ক্রাইম করে যাইতেছেন, because they wanna buy themselves their position, their prestige, and they can, এখানে যদি হাঁটা কোরআনের দিকে যায় বা রাসূলের দিকে যায়, চিন্তা করে পুরা সব জিনিসকে তারা ছেড়ে দিতেছে। জান্নাতের দিকে যদি যায়, আল্লাহ আল্লাহ কি বলছে? আল্লাহ তো একটা ট্রানজেকশনের ওয়াদা করছেন, তাই না, মুমিনদের সাথে, যে আল্লাহ জি। মুমিনদের জান এবং মাল সব কিনে নিছেন কিসের এগেইনস্টে? জান্নাতের এগেইনস্টে। সো ওই ট্রানজেকশনের কথা চিন্তা করেন। সো এটা ছোট জিনিস না। তো এটা তো বনি ইসরায়েলদের কথা, আমাদের সমাজে এরকম কোনো সিচুয়েশন নাই, তাই না? বনি ইসরায়েলরাই খারাপ। আমাদের এখন আমাদের মানে এরকম হয়ে গেছে যে আমাদের সবকিছু ডিটারমাইন্ড বাই হাউ, নট ওয়াই। লাইক আমি এক্সাম্পল দিলে বুঝবেন যে আমরা সব হয়ে গেছি যে নামাজে কোথায় হাত বাঁধতে হবে, নামাজে লাইক পায়ের প্যান্টের উপরে না নিচে থাকবে, আপনার প্যান্ট ঢাকনোর উপরে না নিচে, দোজ আর ইম্পর্টেন্ট ইস্যুস। রাফে ইয়াদিন করবেন কি করবেন না, কোন দিন চাঁদ দেখবেন, মক্কার সাথে না মদিনার সাথে না বাংলাদেশের সাথে না পাকিস্তানের সাথে, হাও 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 হাও। বাট আমরা ওই কোয়েশ্চেনটা ভুলেই গেছি যে
why we are doing it, আমি নামাজ কেন পড়তেছি, যেটা তারা করছে সেম কাহিনী আমরা করতেছি। আইয়াকফুরু, এবং তারা কি করছে এটা অবিশ্বাস করছে। এই ট্রানজেকশনে তারা কেন গেছে, পারপাস কি ছিল, এই ট্রানজেকশনে যাওয়ার দরকার কি ছিল? কারণ তারা কি করছে, তারা কুফরি করছে বিমা আনজাল আল্লাহ, যা আল্লাহ নাজিল করছেন, যা আল্লাহ নাজিল করছেন সেটার উপর তারা কুফরি করছে। কেন কুফরি করছে? ডিউ টু বাগিয়ান, ডিউ টু, এটা মাফুল হাল, কারণ কি ছিল? বাগা, বাগাওয়াত, তাই না? জি। বাগাওয়াত। আপনারা যাদের ইন্টারেস্ট আছে বাইবেলের দিকে, ম্যাথু 23 5-7 জিসাস তাদেরকে বলতেছেন বনি ইসরায়েলদের, যে তারা তাদের শুধু বললে বলবেন যে আমি আলিমদের বকা দিতেছি, যে তারা তাদের শুধু ওই যে গার্মেন্টস আছে না, মানে কাপড়, কে কত লম্বা কাপড় পরতে পারে, ঠিক আছে, কার কাছে কত মোটা মোটা কিতাব আছে, এবং ওইটারে তারা আগলায় রাখতো এবং তাদের কাপড়ের প্রতি তারা মানে গুরুত্ব দিত। ঠিক আছে, মানুষের সামনে তারা কি করতো, লাইক এভরিথিং দে ডু ইজ ডান ফর দ্য পিপল টু সি। এটা জিসাস বলতেছেন, আমি বলতেছি না কাউকে, জিসাস বলতেছেন তাদেরকে। আমাদের সমাজে এরকম নাই, তাই না? এবং এটা তারা কেন করতেছে? ডিউ টু বাগা। এখন বাগা শব্দটাকে একটু জানেন, কারণ এইটাই হলো তাফার, লাইক ফিরকা ভাগ হওয়ার মেইন রিজন। এবং এটা সূরা আলে ইমরানে আল্লাহ লাইক একদম এক্সপ্লেইন করে দিচ্ছেন যে তারা ডিফারেন্ট ফিরকায়, ডিফারেন্ট গ্রুপে ভাগ হইতো ডিউ টু বাগা। এবং বাগা মানে কেউ কেউ বলছেন যে জেলাসি, রাইট? একটা মিনিং হইতে পারে জেলাসি। এবং এটা হইলো ইখতিলাফ, উম্মার মধ্যে ইখতিলাফের ফার্স্ট এন্ড ফরমোস্ট রিজন, এবং যেটা সূরা আলে ইমরানে আল্লাহ এক্সপ্লেইন করছেন। এবং এটা মানে হলো টু আর্জ টু ডমিনেট। দেখেন প্রতিটা ইনসান বলেন, হেওয়ান বলেন, মানুষ পশু, সব কি বলে স্পিসিস এর মধ্যে এই জিনিসটা আছে যে দে ওয়ান্ট টু ডমিনেট, রাইট? গরু ছাগল যাই বলেন সব, এবং মানুষের মধ্যেও দে আর্জ টু ডমিনেট। আমি তোমার কথা কেন শুনবো, তুমি আমার কথা কেন শুনবা না? এবং এইটা থেকে যখন মানুষ এটাতে লিমিট ক্রস করে ফেলে, রাইট, যখন লিমিট ক্রস করে ফেলে তখনই শুরু হয় এটা জুলমের পর্যায়ে চলে যায়। দেখেন জেলাসির আরেকটা ওয়ার্ড আমরা জানি হাসাদ, তাই না? হাসাদ, জেলাসি জিনিসটা কি? জেলাসি জিনিসটা কি? জানি না আমরা, তাই না? সবসময় বলি জেলাস, বাট উই ডোন্ট নো হোয়াট ইট অন্যের ইজ। ভালোতে ডিসকমফোর্ট ফিল করা। হ্যাঁ, অন্যের ভালোতে ডিসকমফোর্ট ফিল করা। এন্ড জেলাসি দুইটা টাইপ হইতে পারে। একটা দেখেন যে আমি রাস্তা দিয়ে হেঁটে যেতেছি, দেখছি যে আরেকজনের কাছে একটা গাড়ি আছে, আমি মনে মনে রাগ করতেছি, ওর কাছে কেন গাড়ি আছে, এই গাড়িটা আমার কাছে থাকলো না কেন, রাইট? এটা কি? দিস ইজ জেলাসি, রাইট? এটাই জেলাসি। ওর কাছে কেন আছে, এটা আমার কাছে নাই কেন, এটা এক ধরনের জেলাসি। আরেকটা জেলাসি হলো ওর আমার কাছে থাক আর না থাক, আমি চাই যে ওরটা ডিস্ট্রয় হয়ে যাক, ওর প্র্যাকটিস ধ্বংস হয়ে যাক, রাইট? দিস ইজ সেকেন্ড লেভেল অফ জেলাসি, রাইট? বাট ওই দুইটাই জেলাসি। এখন একটা থার্ড লেভেল আছে জেলাসি। ওই থার্ড লেভেলটা কি? যখন আমি ওর উন্নতি আমার সহ্য হইতেছে না, বা ওর কোনো ভালো জিনিস আমি দেখতে পারতেছি না, যতক্ষণ আমার ভিতরে আছে জিনিসটা ঠিক আছে, যখনই আমি ওর ওই ভালো জিনিসটাকে ধ্বংস করার জন্য কোনো এফোর্ট দেয়া শুরু করব, দ্যাট ইজ বাগা। বাগা মিন টু অ্যাক্টেড আউট, কোনো কিছু কি করা, কাজে লেগে যাওয়া, দ্যাট ইজ জুলম, দ্যাট ইজ অ্যান অপারেশন।
ফিলিং জেলাস সামটাইম এটা যদি দায়রার ভিতরে থাকে তাও হয়তো গুনাহ হবে না, বাট যখন আপনি এটা থেকে এক স্টেপ বেশি চলে যাবেন, লাইক আপনার কলিগের কথা চিন্তা করেন, আমার কলিগের সাথে আমার জেলাসি থাকতেই পারে, কেন ওকে বস ফেভার করতেছে, আমাকে কেন করতেছে না, এরকম একটা জেলাসি হয়তো থাকতে পারে। কিন্তু যখন ওই জেলাসির উপরে গিয়ে আমি চাইবো যে ওকে কেন করতেছে না, দাঁড়াও তোমাকে মজা দেখাচ্ছি, তো ওর ওর পিছনে লাগা, ওর একটা মানে দুষ খুঁজে বের করা, কিছু একটা করা, সামথিং টু ডিস্ট্রয় হিজ ক্যারিয়ার, দ্যাট ইজ বাগা। এবং দিস ইজ দ্য মেইন রিজন উম্মার মধ্যে ইখতিলাফ আসে এবং লাইক পুরো একটা উম্মা ধ্বংস হয়ে যায়, বাগা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছেন? জিদ্দা লাইক জেলাসি এবং লাইক অ্যাক্টেড আউট জেলাসি এবং আর্জ টু ডমিনেট, লাইক কেন মসজিদে ও ইমাম হবে, ওর থেকে সুন্দর কি রাত আমার, কেন লাইক আমার ক্লাসে 9 জন স্টুডেন্ট আর ওর ক্লাসে 50 জন স্টুডেন্ট, লাইক দিস ইজ দ্য ফিলথি কাইন্ড অফ বাগা। দেখেন সব সেক্টরে এটা আছে, পলিটিক্যাল হ্যাঁ, সেক্টরে বলেন। এটা যদি আমি মনে মনে ভাবি, কিন্তু এটা এক পর্যায়ে যদি আমি এটা নিয়ে যদি তার সাথে তর্ক করে বা এটা একটা বিশৃঙ্খলা করে, সেটা জুলুম। হুম, কিন্তু এর আগে যদি আমি মনে মনে চিন্তা করতেছি এরকম, এখানে কি আমার তাহলে দ্যাটস পাপ অলসো হবে বা হাসাদ, পাপ? রাইট? দ্যাটস অলসো আচ্ছা হাসাদ। আচ্ছা বাট যখন আমি অ্যাক্টেড আউট করব তখন গিয়ে এই ফারকা বা যে ডিভিশন সৃষ্টি হবে উম্মার মধ্যে। দেখেন একটা মসজিদে বেশি মানুষ যাইতেছে, একটা মসজিদে কম মানুষ যাইতেছে, একটা মসজিদে বেশি ফান্ড রেজ হইতেছে, আরেকটা মসজিদে কম ফান্ড রেজ হইতেছে, ওর প্রতি আমার একটা হাসাদ আসতে পারে। এবং তখন আমি কি করা উচিত আমার, ওকে তাহলে আমার মসজিদে আমি এফোর্ট দেওয়া শুরু করি, রাইট? ভালো কাজের প্রতিযোগিতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাইট? জি। ওই ক্ষেত্রে জেলাসি জায়েজ আছে ভালো কাজের দিকে। কিন্তু যখন আমি কি করতেছি, ওকে এই মসজিদে মানে বেশি মুসল্লি যেতেছে, তখন আমি আমার খুতবায় নিয়ে আসতেছি যে ওই মসজিদে কি কি ক্রাইম হইতেছে, ওই মসজিদের হুজুর ভালো না, প্যান্টের মানে ঢাকনুর নিচে প্যান্ট পরে, মাথার উপরে টুপি পরে না, কাহিনী শুরু করে দিলাম, দ্যাটস বাগা। তখন কি হবে, উম্মার মধ্যে ফারকা ফিরাক সৃষ্টি হবে, রাইট? এবং দ্যাটস দ্য ক্রাইম দে মেড। আমরা এরকম কিছুই করি না, তাই না? ওরা অনেকটাই করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা আচ্ছা অনেক ভাইয়া, ভালো এই আছি। যে আপনি যে কয়েকবার উচ্চারণ করলেন জিদ্দা, এটা কি 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 মিন করেন? এটা লাইক টু আর্জ টু ডমিনেট, বেসিক মিনিং হলো এটা, যে কেন আমি আমার কথাও শুনবে না, ওর কথা কেন আমার শুনতে হবে। এটা কোন কোন ল্যাঙ্গুয়েজ, এটা কি এটা আরবি নাকি? না, উর্দু। আচ্ছা আচ্ছা। এটা কোনটা? ধাক্কা ওই যে আমরা একটা পড়ি আমি। না, এটা লাইক জিদ থেকে আসছে আর কি এটা, আচ্ছা ঠিক আছে? ওকে, ভাই হাসাদ যেটা সেটা কি গুনাহ হবে? হাসাদ যেটা বললেন। আই ডোন্ট নো, ইউ হ্যাভ টু আস্ক এ মুফতি। ওকে, এটা আমাদের সবার মধ্যে আছে, কিছু ভয় লাগতেছে। আইয়ুনাজিলুল্লাহু মিন কম ফাদলিহি। বেশি। দেখেন এখানে অনেক মজার কিছু জিনিস আসছে, যে এই আয়াতেই বনি ইসরাইলের কাহিনী শুরু হয়েছে কিভাবে মনে আছে? ইয়া বনি ইসরাইল উযকুরু নিয়ামাতিল্লাহ। নেমাতুল্লাহ। নি'মাতি, উযকুরু নি'মাতি, তাই না? জি, নি'মার অপোজিট কি? বিসা। দেখেন কোথা থেকে শুরু হয়েছিল, তারা কোথায় আসছে, তাই না? জি। এবং তাদেরকে আল্লাহ কি বলছেন, যে ও আন্নি ফাদ্দালতুকুম আলাল আলামিন, রাইট? তাদেরকে আল্লাহ কি দিছিলেন? ফাদাল দিছিলেন। এখন আল্লাহ কি বলতেছেন, আইয়ুনাজিলুল্লাহু মিন ফাদলিহি আলা মাইয়াশাউ মিন ইবাদিহি। এখন এই ফাদলটা কার কাছে গিয়েছে? শেষ। তাদের ফাদল কই? It's transforming, right? It's shifting. Now the preference is shifting. এত বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইক নবুয়াতের আগ পর্যন্ত, লাইক মোর দেন 2000 অর লাইক 2 থেকে 2500 বছরের তাদের ইতিহাস, এবং এই 2500 বছর আল্লাহ তাদেরকে নিয়ামা এবং ফাদল দিতেছিলেন। এবং যখন এবং কেন এই তাদের কাছ থেকে ফাদলটা যাইতেছে,
এর আগের রাতে আল্লাহ এক্সপ্লেন করছেন, বিকজ তারা জেনে শুনে সবকিছু দেখার পরেও কুফরি করছে। দ্যাটস ওয়াই তাদের কাছ থেকে আল্লাহ ফাদলটা ছিনায় নিতেছেন, এবং ছিনায় দিতেছেন কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি স্পেসিফিকলি আল্লাহ বলতেন তাহলে তো আল্লাহই হইতো, রাইট? মাইয়াশা, ইটস নট ইভেন ইয়োর কনসার্ন আমি কাকে দেব। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেই, আমি লাইক মদিনার আরেকটারে দেই, লাইক যাকে ইচ্ছা দেই। ইটস নান অফ ইয়োর বিজনেস, ইটস নান অফ ইয়োর বিজনেস। দেখেন আল্লাহর টোনটা তাদেরকে কি সুন্দর করে শুরু করেছিলেন, ইয়া বনি ইসরাইল উযকুরু নি'মাতি আল্লাযী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। কত মায়ার টোন ছিল দেখছেন? সেটা আস্তে আস্তে কোথায় আসছে এখন? Allah doesn't even care about them now. Why? 2,500 বছরের ইতিহাস। ক্রমাগত কুফরি করার কারণে। আমরা কোন স্টেজে আছি চিন্তা করে দেখেন। শেষ পর্যায়ে। তারপর দেখেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা ফাদল, রাইট? ফাদল মানে কি? ফেভার। ফেভার। আমরা ফেভারটাকে কি মনে করি? ফেভারটা গুড, রাইট? রাইট? কেউ আপনার উপর ফেভার করছে তার মানে কি? লাইক ভালো ভালো কিছু। এটাকে আমরা বেনিফিট হিসাবে নেই না? ফেভারটা তো একটা এক ধরনের বেনিফিট। রেসপন্সিবিলিটি হিসাবে চিন্তা করেন কখনো ফেভারটাকে? কিন্তু আল্লাহ কি বলছেন? ফাদলিহি আলা। আলা আলা কখন আসে আর লাম কখন আসে? লাম তো ফর, আলা এগেইনস্ট। এগেইনস্ট, এজ এ রেসপন্সিবিলিটি। আল্লাহ আমাদের এই ফেভারটা দিছেন এটা তামসা করার জন্য না। দিস ফেভার কামস উইথ রেসপন্সিবিলিটি। ওই স্পাইডারম্যান, আপনারা তো দেখেন না মুভি, খারাপ ভালো মানুষ, আমি যখন দেখি স্পাইডারম্যানে বলতো কি যে এভরি কি গ্রেট পাওয়ার্স কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি, রাইট? সো আল্লাহ আপনাদেরকে এত বড় ফাদল দিছেন, এই ফাদলের জন্য এগেইনস্টে কোনো রেসপন্সিবিলিটি নাই না? জাস্ট আমাদের উপর আল্লাহ ফাদল করছেন, ইয়ে উই আর গোইং টু জান্নাহ মাশাআল্লাহ, শেষ, রাইট? ফাদল ইটস নট it's not a joke. It's come with a great deal of responsibility. ওই রেসপন্সিবিলিটি কতটুকু আমরা আদায় করতেছি, এবং যখনই ওইটা করি না তখন বি গাদাবিন আলা গাদাব, মনে আছে? এরপরেই তো আসতেছে, তাই না? আল্লাহ যাকে ইচ্ছা দেবেন, এটা এটা তোমার কনসার্ন না। এবং এই কারণে তাদের উপর কি আসছে? আমাদের উপর এরকম আসার কোনো কাহিনী নাই। মনে আছে আমরা সূরা বাকারার 61 নাম্বার আয়াতে পড়ছিলাম, ওয়াদুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউম বিগাদাবিন। সেম ওয়ার্ড, বাউম বিগাদাবিন। এবং তখন শুধু গাদাবের সাথে আরো কি ছিল? জিল্লাত, হিউমিলিয়েশন, এবং মাসকানা, লাইক আনএবিলিটি টু মুভ। আমাদের কন্ডিশন এখন এরকম না, তাই না? আমরা মুসলমানরা আমাদের যখন ইচ্ছা মসজিদে যেতে পারতেছি। ফিলিস্তিনের কথা বলতেছি, বাংলাদেশের কথা না। তারপর লাইক দুনিয়াতে আমরা গালিব আছি, তাই না? ডমিনেন্ট ফোর্স হিসাবে আছি দুনিয়াতে। এরকমই তো আমাদের অবস্থাতে। আমরা জিল্লাতের মধ্যেও নাই, মাসকানার মধ্যেও নাই। কেন? তো ওইখানে আল্লাহ বলতেছিলেন যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি। এটা এই কারণে যে তারা কি করছে? আল্লাহর আয়াতের উপর কুফর করতেছে। আমরা আল্লাহর সবগুলো আয়াত মেনে চলি, তাই না? কোনো আয়াতের উপর আমরা কুফর করি না। এবং ইয়াকতুলুনা নাবিয়িনা বিগাইরিল হক। আমাদের তো নবী নাই, তো আমরা কিল করারও কোনো অপশন নাই। That's good. So we are in Jannah, alhamdulillah. ফাবাউম বিগাদাবিন আলা গাদাব। আল্লাহ আমাদেরকে এই জিল্লাত এবং এই মাসকানা থেকে উদ্ধার করুক। এবং এটা উদ্ধার করতে হলে একটাই পথ, যে পুরা কোরআনটাকে ধরতে হবে।
এইরকম না যে আজকে আমার জন্য এই আয়াতটা ভালো লাগতেছে আমি এই আয়াতটা ধরলাম আর বাকি আয়াতগুলা যাক। আমাদের লাইক মসজিদে যাইতে হবে, নামাজ পড়তে হবে, এটুকু পর্যন্তই। সোশ্যাল জাস্টিস সম্পর্কে কোনো কথা বলা যাবে না, রাইট? এই সবগুলা বাদ। We have to be politically correct all the time, তাই না? আপনার মতো ওদের টিচার ঘরে ঘরে দরকার। হ্যাঁ না না না, হ্যাঁ, আমার মতো টিচার হলে আরো খারাপ অবস্থা হবে। না না না, ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। দেখেন তারপর দেখেন এখানে দেখেন একটা ইন্টারেস্টিং জিনিস, আর আরো জিনিস একটা ইন্টারেস্টিং দেখেন যে ইস্তার দে রাইট, তারা এটা করতো। তারপর ইয়াকফুরুনা, তারা কুফর করতো। তারপর কি মানে তারা 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 আসতেছে, তারপর আল্লাহ আর তাদের কথাই বলতেছেন না। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন মানে কি? তাদেরকে আরো দূরে সরে দিয়েছেন, দূর এদের সাথে কথা বললে লাভ নাই। হ্যাঁ, সবগুলা কাফিরদের দল, কাফিরদের সাথে কি আযাবুম মুহিন। এবং আযাবুম মুহিন কেন, এই জিনিসটা কি আমরা ক্লাসে কখনো এক্সপ্লেন করছিলাম? যে আল জাযাউ মিন জিনসিল আমাল, প্রত্যেক কাজে ওই যে জেসি কারনি ওয়েসি ভরনি, বাংলায় কি বলে এটারে? যেমন কর্ম তেমন ফল, এটাই, যেমন কর্ম তেমন ফল। তাহলে এখানে কেন মুহিন আসছে, কেন হিউমিলিয়েটিং পানিশমেন্ট? আযাবুন আলিম তো আল্লাহ বলতে পারেন, তাই না? ভয়ঙ্কর পানিশমেন্ট, কঠিন পানিশমেন্ট, না বলে কেন আযাবু মুহিন বলছেন? তাদের কি কর্ম ছিল? তারা তাদের প্রেস্টিজকে বাঁচায় রাখতে চাইছে না, সবকিছু ছেড়ে। তাদের বড়ত্ব, তারা বড়, তাদের পাওয়ার, তাদের কি পজিশন, সব বাঁচায় রাখবা তুমি, তাই না? অনেক উপরে থাকবা, স্ট্যাটাস, তোমার স্ট্যাটাস বাঁচাবা। ওকে, ইউ গট মোস্ট হিউমিলিয়েটিং পানিশমেন্ট, তোমাকে হিউমিলিয়েট করা হবে। সো আজ তার দিস মানে ইজ, কি ভাইয়া এখানে মহিন কথাটা বলে আল্লাহকে ওইটাকে পয়েন্ট আউট করছে, তো মূল সমস্যা ছিল তোমার ওই যে ওই যে হ্যাঁ, যে প্রতিটা যে জায়গায় আমরা যখনই দেখবো, দেখেন কোরআনে আযাবের সাথে অনেক ওয়ার্ড আসে। কোন জি জায়গায় আছে আযাবুন আলিম, মানে কি হ্যাঁ ভয়ঙ্কর আযাব। কারণ দেখা যায় যে তারা ওই রকম কোন একটা খারাপ কাজ করছে, মানে যে মানে যেমন কর্ম তেমন ফল। হুম, এখানে তাদের কর্মটা কি? এখানে তাদের কর্মটা হইলো যে তাদের প্রেস্টিজ, প্রেস্টিজ সেটা এই জন্য অনেক বড়। আচ্ছা এবং দ্যাটস ওয়াই ওই জায়গাতেই তাদের জন্য আছে হিউমিলিয়েটিং পানিশমেন্ট। উম, উম, প্রেস্টিজটাকে ধুলায় মিশিয়ে দেয়। হ্যাঁ, ধুলা মিশিয়ে দাও। প্রেস্টিজটাকে আরেকটা জিনিস হইতে পারে, তারা রাসূলকে কি করছে, খুব সম্মান দিছে না, আন্ডার এস্টিমেট করছে। হিউমিলিয়েট করছে। তুমি আমার রাসূলকে হিউমিলিয়েট করছো, তুমি আমার উলামাদের হিউমিলিয়েট করতেছো, তাই তোমার জন্য আল্লাহ রাখছেন অনেক প্রেস্টিজের জায়গা রাখছেন। আযাবু মুহিন, তুমি আমাকে হিউমিলিয়েট, এবং মানে সেটা মানে শুধু মানুষ না। হ্যাঁ বলেন। মানে ওয়ার্ডটা মানে কত স্পেসিফিক ওয়ার্ড ইউজ ইউজ হচ্ছে অবভিয়াসলি, মানে আজাব দিস ইজ দ্য থিং, তো specific। মোর স্পেসিফিক ওয়ার্ড। তবে কাফের মানে তো তাহলে মুসলমানদের মধ্যে যারা স্বীকারী আছে তারাও কি ওই গ্রুপে করবে নাকি? এখানে যারা বনি ইসরাইল আছে তারা তখনকার মুসলমান ভাই। এবং এই যে কে লাইক মুসলিম এন্ড কাফির, আমরা এটা নিয়ে অনেক ডিসকাশন করছি ক্লাসের মধ্যে। উই ডোন্ট নো হু ইজ কাফির এন্ড হু ইজ, কার মধ্যে ঈমান আছে এবং কার মধ্যে কুফরি আছে, উই ডোন্ট নো। এটা অন্তরের রূপ, তাই না? এবং এটা আল্লাহই ভালো জানেন। আমরা মনে করতে পারি আল্লাহ মুনাফিকটা তো লিগ্যাল স্ট্যাটাস হিসাবে তারা কি মুসলমান, রাইট? মুনাফিকরা লিগেলি তো মুসলমান, কিন্তু আল্লাহ কোরআনে তাদেরকে কাফির বলছেন। বিকজ আল্লাহ নো হোয়াটস ইনসাইড দেয়ার হার্ট, আমরা তো জানি না। আমাকে তো কেউ একজন আমার সামনে লা ইলাহা আল্লাহ বললে তাকে আমি মুমিন হিসাবে ধরতে হবে, শুধু কি না মুসলিম না, মুমিন হিসাবে ধরতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আমাদের। বাট আল্লাহ তো জানেন কার অন্তরে কি আছে, রাইট? সো কাফির মানে যে
শুধু তারাই ওই এই আযাবের জন্য সীমাবদ্ধ এরকম না। উই হ্যাভ টু ফাইন্ড আউট আমাদের মধ্যে কোন রকমের কুফরি আছে, ঠিক আছে? এবং ইনশাল্লাহ এই আয়াতগুলোর মধ্যে একটা প্রোগ্রেশন আছে, ইনশাল্লাহ সেটা আমরা নেক্সট আয়াত যখন পড়বো তখন এক্সপ্লেন করব। কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, সবাই ভালো থাকেন এবং দোয়া করেন রমজান মাস যে আল্লাহ আমাদের এই জিল্লাত থেকে যাতে এই মুসলিম উম্মাটাকে উদ্ধার করেন। ইটস বিন এ ওয়াইল, ইটস বিন রিয়েলি এ ওয়াইল, অনেক দিন হয়ে গেছে আমাদের, অনেক দিন হয়ে গেছে আমরা এই জিল্লাতের মধ্যে আছি। এবং এটা থেকে উদ্ধার করতে হলে দেখেন লাইক দ্য স্টেপ আল্লাহ অলরেডি মেনশন করে দিছেন ইন সূরা আলে ইমরান। আল্লাহ স্টেপ বলে দিচ্ছেন যে কিভাবে এই উন্নতি গুলা করতে হবে। ইন এ ব্রিফ লাইক ইন 2 মিনিট আমি জাস্ট আপনাদের বলি। ফার্স্ট এন্ড ফরমোস্ট হলো আমাদের নিজেদের সেলফ ডেভেলপমেন্টটা করতে হবে, আমাদের মধ্যে তাকওয়া নিয়ে আসতে হবে, এবং দেন আমাদের লাইক ইউনাইটেড হইতে হবে। ফার্স্ট হইলো ইন্ডিভিজুয়ালি আমাদের মধ্যে তাকওয়া নিয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা ইন্ডিভিজুয়ালি ঠিক হইতেছি না ততক্ষণ পর্যন্ত আমি অন্য কাউকে পয়েন্টও করতে পারবো না, ইটস নট রাইট। যখন আমি ঠিক হইছি তারপর আমাকে একটা গ্রুপ বানাইতে হবে, এবং গ্রুপ মানে ফিরকার কথা বলতেছি না, লাইক সবাই দেখেন আমি যদি, এবং আল্লাহ এখানে বলছেন যে সবাই আল্লাহর রশিকে ধরে রাখতে। মানুষ গরু ছাগলের মতো না যে কেউ একজন লাঠি নিল আর ওকে পিছন থেকে বাইরে এলে সবগুলা ফ্লকের মতো এক জায়গায় থাকবে, এরকম না। মানুষের আকল আছে, রাইট? তো তাদেরকে একটা আইডিওলজিক্যালি একটা রূপ, একটা রশি দিয়ে বেঁধে রাখতে হবে। এবং আল্লাহ এটাকে বলতেছেন আহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহ হি জামিআন, তোমরা সবাই মিলে আল্লাহর রশিকে ধরে রাখো। এবং কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত যে আল্লাহর রশি মানে কোরআন। এখন প্রতিটা মানুষ যদি আল্লাহর রশি থেকে ধরে রাখে তাহলে কি তারা সেপারেট, নাকি তারা একটা লাইক গ্রুপ হয়ে যাবে? একটা গ্রুপ হয়ে যাবে। এবং যখন এই গ্রুপের মধ্যে বন্ডিংটা স্ট্রং হবে তখন আল্লাহ বলতেছেন যে তোমরা নাও গো আউট, এবং এখন তোমরা মানুষকে দাওয়াত দাও খাইরের প্রতি। ফার্স্ট দাওয়াত হলো খাইর, এবং খাইর বেস্ট খাইর কোরআন, রাইট? দেন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এরপর মানুষকে ভালো কাজের উপদেশ দাও এবং খারাপ কাজ থেকে তাদেরকে প্রিভেন্ট করে রাখো। যখন এটা করে ফেলবা then that's your ummah. This is a 3-step process. দোয়া করেন ভাই যে এই উম্মার সিচুয়েশনটা চেঞ্জ হইবে। লাইক আই ডোন্ট নো, এই মাঝে মধ্যে ফ্রাস্ট্রেশন চলে আসে বা কষ্ট চলে আসে। আলেমরাই তো ধর্ম বুঝে না, আলেমরা হিংসায় পরিপূর্ণ একজনের বিরুদ্ধে। See, like we cannot blame or point out to anyone. শুধু আমরা আলেমদের কতটুকু করতেছি, হ্যাঁ এক্স্যাক্টলি, শুধু আলেমদের ব্যাপার না, এটা আমাদের সবার ব্যাপার। এই সূরা বাকারাতে আমরা যখন পড়তেছি দেখেন না বারবারই আসতেছে মেইন কালপ্রিটরা আলেমরা। লাইক আলেম মানে আমি সূরা বাকারার কথা বলতেছি, কিন্তু শুধু আলেমদের কথা আল্লাহ এখানে বললেন নাই। এখানে যারা ব্লাইন্ড ফলোয়ার তাদেরকেও আল্লাহ বলছেন, তাই না? আমানি তিলকা আমানি, রাইট? এই সূরাতেই আসছে। তারা যদি এই অন্ধবিশ্বাসের মধ্যে পড়ে থাকে, তারপর পিপল যারা ওই কিতাব সম্পর্কে জ্ঞানই রাখে না তাদেরকেও আল্লাহ কি কার্স করতেছেন। সব সব স্তরেই আছে ভাই প্রবলেম গুলা। সো দোয়া করেন একে অপরের জন্য এবং এই উম্মার জন্য, আল্লাহ যাতে আমাদেরকে সঠিক বুঝতা দান করেন এবং লাইক কাম ব্যাক টু কোরআন। তাইলে আর কিচ্ছু লাগবে না, কাম ব্যাক টু কোরআন, কোনো ফিরকা থাকবে না। কাম ব্যাক টু কোরআন, ইয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, আল্লাহর রশিকে সবাই মিলে, আল্লাহর রশিকে হ্যাঁ সবাই মিলে ধরে রাখে আল্লাহর রশিকে। যদি আমিও ধরে রাখি আপনিও ধরে রাখেন ভাই, তাইলে থাকবে না ওই জিনিসটা। আমিও এখানে জাস্ট একটা আব্দ, আমি একটা স্লেভ আল্লাহর, আপনিও একটা স্লেভ আল্লাহর। এক স্লেভ আর এক স্লেভ, স্লেভের মধ্যে আবার প্রাইড কিসের? উই আর স্লেভ।
সো আল্লাহ আমাদেরকে কবুল করুক, মাফ করে দিক এবং এই উম্মার লাইক সালভেশনের ব্যবস্থা করে দিক। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম।